আসসালামু আলাইকুম। হৃদয় একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আমি হৃদয় আহমেদ শান্ত তোমাদের সামনে হাজির হয়েছি বীজগাণিতিক রাশি 3.2 এর 17 নম্বর সৃজনশীলের সমাধান নিয়ে। আজকে আমরা সমাধান করব বীজগাণিতিক রাশি 3.2 এর 17 নম্বর সৃজনশীল। এই সৃজনশীলটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটি সৃজনশীল। তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে, মানে এখন বর্তমানে প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ, এবং যারা ক্লাস 9-এ পড়ো, যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ বা মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এই অঙ্কটাও অধিক গুরুত্বপূর্ণ। দেখো, এই অঙ্কটা আমরা সমাধান করে দিব। তা বলা আছে x - 1/x সমান √3, যেখানে x নট ইকুয়াল 0, যেখানে x এর মান কি 0 না, যেখানে x এর মান কি হবে না, 0 হবে না। x নট ইকুয়াল 0 মানে x এর মান কখনোই 0 হবে না। ক নম্বরে বলছে প্রমাণ করো যে x² - √3x সমান 1, এটা প্রমাণ করতে বলছে। এবং খ নম্বরে বলছে প্রমাণ করো যে 23 × x² + 1/x² সমান 5 × x⁴ + 1/x⁴। এবং ঘ নম্বরে বলছে x�6 + 1/x⁶ এর মান নির্ণয় করো। দেখো, আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। ক নম্বরে বলছে x² - √3x সমান 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে x - 1/x সমান কত, √3। এখন এইখান থেকে আমরা লসাগু করব। কি করব? লসাগু করব। দেখো, আমরা যদি লসাগু করি, x এর নিচে কিছু নাই, তার মানে কি আছে, মনে মনে 1 আছে। এখন 1 আর x এর লসাগু হইতেছে x। এখন 1 দিয়ে x এর ভাগ করলে x ই হবে, এবং x দ্বারা x এর গুণ করলে কি হবে, x²। আমরা জানি একই চলক গুণ করলে কি হয়, পাওয়ার যোগ হয়। এখন x দ্বারা x এর ভাগ করলে x আর x কাটা যায়, মানে 1 থাকে। এই 1 আর 1 গুণ করলে কি হবে, 1 হবে, সমান সমান √3 কত, 3। এখন দেখো, এই পাশে x কি আকার আছে, ভাগ আকারে আছে। এখন এগুলা হচ্ছে সমাধানের অঙ্ক। সমাধানের অঙ্ক সমান সমানের এই পাশে যদি ভাগ আকারে থাকে, তাহলে ওই পাশে যায় কি হয়, গুণ হবে। তাহলে দেখো, x² - 1 সমান √3x। এরপরে আমরা লিখবো যে x² এই পাশে দেখো √3x, এই পাশে কি আকার আছে, সম্পূর্ণ প্লাস আকার আছে, এই পাশে আসলে কি হবে, মাইনাস। তাহলে √3x, আর এই পাশে -1, ওই পাশে গেলে কি হবে, +1। আমাকে এটাই প্রমাণ করতে বলছে। দেখো, x² - √3x সমান কত, 1। এটা হচ্ছে প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বুঝলে অবশ্যই কমেন্ট করবে, এবং কোথাও না বুঝলে তাও কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে প্রমাণ করো যে 23 × x² + 1/x² সমান 5 × x⁴ + 1/x⁴। এটা আমাদের প্রমাণ করতে বলছি, এত সমান এত। এখন এইখান থেকে আমরা প্রমাণ করব। দেখো, আমি লিখে রাখছি যে দেওয়া আছে x - 1/x সমান কত, √3। এইখান থেকে যদি আমরা নিয়ে আসি যে x - 1/x, আমরা উভয় পক্ষে বর্গ করে দিব √3। তাহলে আমরা লিখব যে বর্গ করে। আচ্ছা, এরপরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে বর্গ করে, এখন আমরা বর্গটা করে দিব। তাহলে a - স্কয়ার সূত্র কি, a² - 2ab বলতে 1/x প্লাস b², 1/x তার উপরে কি স্কয়ার, সমান √r² কাটা কত হবে, 3 হবে। দেখো, x² প্লাস 1/x² মানে x² আর 1/x², আমরা আগে লিখলাম x আর x কাটা, এই পাশের -2 সমান সমানের ওই পাশে গেলে কি হবে, +2 হয়ে যাবে। তাহলে 3 প্লাস কত, 2। আমরা এখান থেকে লিখতে পারি যে x² প্লাস 1/x² সমান কত, 5। এখন আমরা দেখো, আমরা এইখান যদি একটু আসি, তাহলে x² + 1/x², এইটার একটা মান লাগে আমাদের। আমরা কিন্তু x² + 1/x² মানটা বের করে ফেলছি। এখন আমাদের আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে x⁴ + 1/x⁴। দেখো, x⁴, এখন যদি আমরা পুনরায় বর্গ করি, তাহলে কিন্তু আমাদের মানটা, কাঙ্ক্ষিত মানটা বের হয়ে যাবে। দেখো, আমরা এখান থেকে পুনরায় বর্গ করব। একবার যেহেতু বর্গ করছি, এখানে লিখতে হইব যে পুনরায় বর্গ করে। দেখো, তাহলে পুনরায় বর্গ করলে কি হবে, x² তার উপরে স্কয়ার প্লাস 2, a বলতে x², b বলতে 1/x² প্লাস b², 1/x² তার উপরে কি স্কয়ার, আর 5 এর উপরে স্কয়ার করলে কত হয়, 25। দেখো,
তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় সরাসরি গুণ x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এইটা এইটা আর প্লাস 2 x স্কয়ার 1 বাই x স্কয়ার কি কাটা, তাহলে 25। এইখান থেকে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান কত 25 মাইনাস 2 সমান সমান কত হবে 23। তাহলে আমরা পাইলাম x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান কত পাইছি 23 পাইছি, দেখছো। আচ্ছা এখন এইখান থেকে দেখো আমার এই মানটা, এইখান থেকে এই মানটা আমরা এই দুইটা মান কাজে লাগে বাকি অঙ্কটা সমাধান করব। এইখান থেকে যদি আমরা করি, এখন আমাদের বলছে এইটুক আর এইটুকের মান বের করতে, তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান 23 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 23 ইনটু, এখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত বাই করছি আমরা দেখো তো 5, আমরা 5 গুণ করে দিব। তাহলে আমরা যে গুণ করি 3 5 15 5 হাতের 1 5 থেকে 5 গুণ 10 আর 1 কত 11। রাইট হ্যান্ড সাইড কি আছে 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার কত 4, তাহলে 5। এখন x টু দি পাওয়ার 4 এর মানটা কত পাইছিলাম, এই যে দেখো কত পাইছি 23, তাহলে গুণন কত 23, তাহলে আমরা এটা গুণ করলে পাবো 115। তাহলে সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। সমাধান করবো ঘ নাম্বারটা কি বলছে, তাহলে এটা সমাধান করতে আমাদের যা লাগবে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান লাগবে। তাহলে আমরা লিখতে পারি যে খ হতে কি পাইলাম, খ হতে পাইছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কত 5। দেখো এইটা যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা কি লিখবো প্রদত্ত রাশি লিখবো, তাহলে প্রদত্ত রাশি, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এরকম ভাঙায় x স্কয়ার তার পাওয়ার কত কিউব প্লাস 1 বাই x স্কয়ার তার পাওয়ার কিউব। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে a কিউব প্লাস b কিউব সূত্র করছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা সূত্রটা ফলাবো যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত 5, তাহলে 5 কিউব মাইনাস 3 ইনটু 5, 5 এর কিউব হয় 125 মাইনাস 15, তাহলে আমরা কি পাচ্ছি 110। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছো।